নারায়ণগঞ্জের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম লাক্সারি ভাইব নিয়ে চলে আসলো ডি অক্সো। হ্যালো হোয়াটসঅ্যাপ আই এম জুহি এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইস কি অবস্থা সবার? রাইট নাও আমি আছি হচ্ছে চাষারা বালুরমাঠ এমডি স্কয়ার বিল্ডিং এর লিফটেড 3 তে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে যার নাম হচ্ছে ডি অক্সো। সো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বেশ লাক্সারি একটা ভাইবস এন্ড আমার পেছনের ডেকোরেশন যদি দেখাই খুবই লাক্সারি একটা ফিল দেয়। এন্ড আমার মনে হয় নারায়ণগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইন হয়েছে ডি অক্সোতে, বিকজ এর প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই ফটোজেনিক। হ্যাঁ, আজকে আমরা এখানকার খাবার ট্রাই করবো এন্ড এখানকার ফুললি একটা রিভিউ করবো। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। এইরকম সুন্দর ডেকোরেশন এন্ড লাক্সারি ভাইব নিয়ে কিন্তু ডি অক্সোর যাত্রা শুরু। যদিও এইটা কিন্তু ঈদের দিন থেকে আপনারা ওপেন পাচ্ছেন। ঈদে ফ্যামিলি অথবা ফ্রেন্ডস কে নিয়ে ঘোরার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস হতে পারে নারায়ণগঞ্জের এই ডি অক্সো রেস্টুরেন্টটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এত লাক্সারি ডেকোরেটেড রেস্টুরেন্টের খাবারের প্রাইস যদি আপনি ভেবে থাকেন অনেক বেশি হবে, আপনি কিন্তু একদম ভুল। কারণ মাত্র 200 টাকা থেকে 500 টাকার মধ্যে কিন্তু এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা। যেহেতু ইফতার সময় ছিল তাই খাবারের প্রপার ভিডিও নিতে পারি নাই, তবে আমি একটু ডিটেলসে বলে দেই খাবারের প্রাইস এন্ড খাবারের টেস্ট কেমন ছিল। মাত্র 300 টাকায় ক্রিমি কার্বোনা পাস্তাটা কিন্তু বেশ মজাদার ছিল এন্ড এটা গরম গরম খাওয়ার কারণে অনেক বেশি ফ্লেভারফুল ছিল এন্ড আমার কাছে পার্সোনালি এই পাস্তাটা অনেক বেশি ভালো লাগছে। তো যারা একটু ক্রিমি পাস্তা লাভার আছেন তারা কিন্তু এই পাস্তাটা ট্রাই করতে পারেন। এছাড়াও মাত্র 300 টাকায় গোল্ডেন চিকেন ফিঙ্গার পেয়ে যাবেন, যেখানে 4 পিস গোল্ডেন চিকেন ফিঙ্গার রয়েছে। এর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এন্ড আমার কাছে ক্রিস্পি ভাবটা কিন্তু সেই লাগছে এন্ড ভিতরের যে চিকেনটা ছিল সেটাও কিন্তু অনেক মজাদার ছিল। যেহেতু ইফতারের সময় গিয়েছিলাম তাই একটু রাইস টাইপের খাবার হলে কিন্তু বেশ ভালোই হয়, এই জন্য আমি নিয়েছিলাম তাদের ক্রিমি হার্ব রোস্টেড চিকেন, যেখানে রোস্টেড চিকেনটা কিন্তু আমার কাছে সেই মজা লাগছে। এক কথায় এর ভিতরে কিন্তু খুবই জুসি ছিল এন্ড একটু স্পাইসি হওয়ার কারণে কিন্তু খেতে অনেক মজা লাগতেছিল এন্ড তাদের রাইসটাও কিন্তু বেশ মজাদার ছিল এন্ড অবশ্যই এই প্লেটারটিকে আমি 9 আউট অফ 10 রেটিং করতেছি। মকটেলস এর মধ্যে ব্লাশ পিঙ্কি লেটি এই আইটেমটা নিয়েছিলাম, এটাও কিন্তু বেশ রিফ্রেশিং ছিল। সো যারা মকটেলস খেতে চান তারা চাইলে তাদের এখানে অনেক ধরনের মকটেলস রয়েছে, আমি মেনু কার্ডটা শো করে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এন্ড লাস্টলি বলতে গেলে তাদের যে পেস্ট্রি আইটেম গুলো ছিল ভাই, এক কথায় যে ক্যারামেল টার্ফ অথবা স্ট্রবেরি মাউস ছিল, এই দুইটা ভাই অস্থির ছিল এক কথায়। এন্ড আমি সবাইকে মাস্ট রিকমেন্ড করবো যারা ডি অক্সোতে যাবেন তাদের পেস্ট্রি আইটেম গুলো ট্রাই করবেন, কারণ তাদের প্রত্যেকটি পেস্ট্রি আইটেম গুলা কিন্তু অনেক মজার। তো আমার মতো যারা পেস্ট্রি লাভার আছেন তারা কিন্তু চলে যেতে পারেন ডি অক্সোতে। এন্ড হ্যাঁ, তারা কিন্তু ঈদের দিন থেকে ওপেন থাকবে আপনাদের জন্য। অবশ্যই তাদের প্রত্যেকটি আইটেম ট্রাই করবেন এন্ড মাস্ট বি পেস্ট্রি আইটেম গুলো ট্রাই করতেই হবে। সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এন্ড তাদের ফুডগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর হ্যাঁ, এখানে অনেক মানুষ আসছে আজকে, সো যেটা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এনিওয়ে, আমার কিন্তু ডি অক্সোর যেই ডেকোরেশনটা অস্থির লাগছে এক কথায়, মানে তাদের একটা লাক্সারি ভাইব দেয় যেটা কিন্তু নারায়ণগঞ্জের অন্য কোনো রেস্টুরেন্টে নাই। যাই হোক, যারা যারা এখন অবধি ডি অক্সোতে আসেন নাই চলে আসবেন, যদিও আজকে ওপেনিং হইলো, তো সবাই চলে আসবেন, তাদের ফুডগুলো ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।